সি লসাগু গসাগুর ফান্ডামেন্টালটা আমরা বুঝতে পারি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ধরো আমরা 125টা সাউন্ড কম। আচ্ছা, এখন ঠিক হবে। 125টা আমরা কমলা লেবু নিলাম। তো 125টা কমলা লেবু আমরা যদি ভাগ করে দিতে চাই কিছু লোকের মধ্যে, কত কত হতে পারে নাম্বারগুলো? ফর এক্সাম্পল কয়েকটা সংখ্যা বলো তো। আমরা 125টা কমলা লেবু কিছু লোকের মধ্যে আমরা আমরা নিশ্চয়ই ভাগ করে দিতে চাই, যাতে করে কমলা লেবুগুলো পিস করা না লাগে, একদম সবাই যাতে সমান সংখ্যক পায়। রাইট। আমরা 5 জনের মধ্যে ভাগ করতে পারি, 25 জনের মধ্যে ভাগ করতে পারি, তাই না? ওকে, 125 জনের মধ্যে ভাগ করতে পারি, তাই না? ওকে, তো ওরকম আমরা যতগুলো সংখ্যায় বলি না কেন, আমরা হচ্ছে যে 1, 5, 25, 125 যে সংখ্যাগুলো বলে না কেন, এই সংখ্যাগুলো 125-এর কি গুণিতক আর গুণনীয়ক। যেহেতু আমরা কিছু লোকের মধ্যে ভাগ করে দিব, তাই সেই লোকের নাম্বারটা এটা কি 125-এর গুণনীয়ক হবে নাকি গুণিতক হবে? গুণনীয়ক হবে, রাইট? ওকে, সো 125-এর গুণনীয়ক হবে তারা। আমাদের কোশ্চেনটা হচ্ছে কতজন বালককে 125টা কমলা লেবু এবং 145টা কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়। তাহলে 125টা কমলা লেবু যতজনের মধ্যে ভাগ করে দিতে পারবো সেই সংখ্যাগুলো হবে 125-এর গুণনীয়ক, তাই না? এই গুণনীয়ক হবে। আর 145টা কলা যতজনের মধ্যে ভাগ করতে পারবো তারাও সেই সংখ্যাগুলো হবে 145-এর কি গুণনীয়ক। তাইলে আমরা কমলা লেবুও ভাগ করে দিতে চাই, আবার কলাও ভাগ করে দিতে চাই। দুটোই যদি ভাগ করে দিতে চাই তাহলে সেই নাম্বারটা হবে দুইটার মধ্যে কমন গুণনীয়ক, তাই না? তাহলে কমন গুণনীয়ক কোনটা হবে? ম্যাক্সিমাম নাম্বার যদি নিতে চাই তাহলে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, দ্যাট ইজ গসাগু। আমরা কি বুঝতে পারছি যে কেন এখানে আমরা গসাগুটা নিব? তাহলে 125 এবং 145-এর গসাগু তোমরা অনেকেই বলে দিছো, সেটা হচ্ছে যে 5, রাইট। আজকে ক্লাসের একদম একদম শেষ স্লাইডে একটা এরকম প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন থাকবে। সো যে এই প্রশ্নটা সবার আগে আনসার দিতে পারবে, গুণিতক কি এইটা একটু বলে দেন আয়েশা। আচ্ছা, ধরো 15 একটা সংখ্যা, হ্যাঁ। সো আমরা 15, 30, 45, 60, 75 এই সংখ্যাগুলোকে 15 দিয়ে ভাগ করতে পারি। এর হচ্ছে 15 এর গুণিতক, ক্লিয়ার? আর 1, 3, 5, 15 এই সংখ্যাগুলো দিয়ে 15কে ভাগ করতে পারি। এগুলো 15 হচ্ছে ছোট, এগুলো বলা হয় 15 এর গুণনীয়ক। কাজে হিসেবে বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, এই ডেফিনেটলি এসসিএফ তো অনলি অ্যান্সার নাও হতে পারে, ডেফিনেটলি এসসিএফ অনলি অ্যান্সার। কারণ তার চেয়ে আমাদের হচ্ছে যে এখানের মধ্যে, কারণ আমরা হচ্ছে ম্যাক্সিমাম এতজন বালককে ভাগ করে দিতে পারবো, ম্যাক্সিমাম এসসিএফ তো ম্যাক্সিমাম, তাই না? সর্বোচ্চ আমাদের ইচ্ছে ছোট আনসারে থাকতে পারে, রাইট? সর্বোচ্চ আমরা অতজন বালককে ভাগ করে দিতে পারবো, তাই না? ওকে, আজকের ক্লাসের একদম শেষ স্লাইডে আমাদের এরকম প্র্যাকটিক্যাল প্রশ্ন থাকবে, যে সবার আগে উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পিটিওর সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ, মানে গাছের টাকা বিকাশ করা হবে। সো বুঝতেই পারতেছো, তোমাকে যদি সেই পরিবেশ বন্ধু গাছ পাইতে হয় তাহলে তোমাকে ক্লাসের শেষ পর্যন্তই থাকা লাগবে। যারা পিছন থেকে চলে যাও ক্লাসের, তো তারা সেই পুরস্কারটা পাবা না আর কি। কয়েকদিন চলে যাও ক্লাসের পিছন দিক থেকে, আমরা সবাইকে চিনি তাদেরকে। এই যে তোমরা যে চলে গেছিলে, আমি সবার নাম লিখে রাখছি, তুমি চলে গেছিলে কালকে ক্লাসে। ওই যে গুগল শিটে চলে আসে না, কারা কারা প্রেজেন্ট, কে কয় সেকেন্ডে চলে যায়, সবই চলে আসে লিস্ট। তুমি। ওকে, সো 5টি ঘন্টা
একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? আচ্ছা ধরো আমি বুঝি নাই, এটা লসাগু নিয়ে গসাগু বোঝার দরকার নাই। আচ্ছা আমি ছোট তিনটা নেই, শুধু 3, 5, 7 নেই ধরো। তাহলে 3 সেকেন্ড পর পর যদি বাজতে হয়, তাইলে যে ঘন্টাটা 3 সেকেন্ড পর পর বাজে, যে ঘন্টাটা 3 সেকেন্ড পর পর বাজে, তাহলে সেটা 3 নাম্বার সেকেন্ডে বাজবে, 6 নাম্বার সেকেন্ডে বাজবে, 9 নাম্বার সেকেন্ডে বাজবে, 12 নাম্বার সেকেন্ডে বাজবে, 15 নাম্বার সেকেন্ডে বাজবে, রাইট? যে ঘড়িটা 5 সেকেন্ড পর পর বাজে, মানে যে ঘড়িটা 5 সেকেন্ড পর পর বাজে, তাহলে সে প্রথমে 5 সেকেন্ড একবার বাজবে, দশম সেকেন্ড একবার বাজবে, 15 সেকেন্ডে বাজবে, 20 সেকেন্ডে বাজবে, 25 সেকেন্ডে বাজবে। যেটা 7 সেকেন্ডে বাজে, তাহলে যেটা 7 সেকেন্ডে বাজে, তাহলে সে প্রথমে 7 সেকেন্ডে বাজবে, এরপর 14 সেকেন্ডে বাজবে, 21 সেকেন্ডে বাজবে, এরপর 28 সেকেন্ডে বাজবে, 35 সেকেন্ডে বাজবে। এই যে এগুলো যে নিচ্ছি, এগুলো কি বলতো? গুণনীয়ক নাই গুণিতক? গুণনীয়ক নাই গুণিতক? গুণনীয়ক। জাহিদ, আয়েশা রে, এগুলা গুণনীয়ক বলে। হুম, বড়গুলা গুণিতক, বুঝতে? ওকে, তাহলে যদি গুণিতক হয় এগুলো, তাহলে এখানে কি করবা? তাহলে তুমি এখানে আমরা কতক্ষণ পর একসাথে বাজবে, তাহলে সবার মধ্যে কি হইতে হবে? কমনটা থাকতে হবে। তাহলে কমন গুণিতক কোনটা? লসাগু নাকি গসাগু? লসাগু। লসাগু হচ্ছে এদের মধ্যে কমন গুণিতক। মানে আমি আমি জানি তুমি এগুলো ক্লাস 5 এটা মুখস্থ করে ফেলছো, যে এরকম থাকলে লসাগু বের করতে হয়, তাই না? তুমি ক্লাস 5 মুখস্থ করছো না এরকম করে? মাস্টারে করাই দিছে, কয় লসাগু করে করে ফেলবা, তো তুমি এমন করে ফেলছো। বাট তুমি হয়তো চিন্তা করো না এটা কেন লসাগু, ওটা যদি চিন্তা যদি না করো, তাইলে তুমি প্র্যাকটিক্যাল অনেক প্রবলেম পারবা না। হুম, আমরা শেষে একটা প্রশ্ন রাখছি, যেটা বুঝতে মানে যার বেসিক ক্লিয়ার সে সব পারবে এগুলো। এটা কি বুঝতে পারছি লসাগু হবে যে? এটা কারা কারা বুঝি নাই? ওকে, আয়শা তুমি কি বুঝতে পারছো যে লসাগু আর গসাগু কি জিনিস এখন? তৃপ্তি বলছে বোঝে নাই তৃপ্তি। আচ্ছা তৃপ্তি, এগুলা যে মানে এই যে গুণিতক সেকেন্ডে যে রিপিট হবে, এটা বুঝতে পারছো কিনা? যেগুলোটা 3 সেকেন্ড পর পর রিপিট হয়, তাহলে সেটা 3, 6, 9, 12, 15 এরকম রিপিট হবে, এটা তো বুঝতে পারছো তাই না? এটা বুঝতে পারছো? তাহলে যেটা 5, এটা 5, 10, 15, 20, 25 এরকম হচ্ছে যে রিপিট হবে, এটা 7 এটা রিপিট হবে। তাহলে একত্রে যদি বাস্তব হয়, তাহলে আচ্ছা এখানে 48 আনসার আসছে, তাই তো? সো একত্রে যদি বাস্তব হয়, তাহলে এদের মধ্যে কি থাকা লাগবে? তাহলে আমি প্রথম তিনটা যদি আমি যদি ধরি, সো আমাদের নিশ্চয় আমরা সামনে এমন একটা গুণিতক পাবো, যে গুণিতক তিনজনের মধ্যে কমন। তো সেই গুণিতককে কি বলা হয়? লসাগু বলা হয় আর গসাগু বলা হয়। প্রথম যারা পাবো, প্রথম যারা পাবো আমরা, যে তিনজনের মধ্যে কমন, বা এখানের মধ্যে হচ্ছে 5 জন আছে, 5 জনের মধ্যে কমন, লসাগু। রাইট, লসাগু। তাহলে আমরা 3, 5, 7, 8, 10 লসাগু বের করে দিলে সেই জিনিসটা আমরা পেয়ে যাব। মানে জিনিসটা বুঝতে হবে কেন লসাগু বের করতেছি আমরা এখানে। ঠিক আছে? ওকে, আচ্ছা কোশ্চেনটা হচ্ছে, কোন বৃহত্তর সংখ্যা দ্বারা 28, 41, 66 কে আমরা যদি, ও কমন তো নাই, কমনটা এখনো বার করে নাই, কমন তুমি বার করতে হবে। আমি তো এখন বার করি নাই, আমি এক্সাম্পল হিসেবে দেখাইলাম, আমি তো এখনো সামনে এখনো কমন আসে নাই। তো তো তুমি 3, 5, 7 লসাগু বার করো, বার করলে তুমি কমনটা পাবা। এখনো তো পাই নাই কমন এখানে, আমি তো অল্প কয়েকটা লিখছি, এগুলোর মধ্যে কমন পাই নাই। তুমি তো এইভাবে লিখবা না, তুমি তো 3, 5, 7 লসাগু বার করবা। তুমি কি বুঝতে পারছো? বুঝতে না পারলে আমি বের করে দিচ্ছি, তুমি এই পুরো সংখ্যা সবগুলোর। হ্যাঁ, তো আচ্ছা লসাগু বের করে দিতাম না। তো 3, 5, 7, 8, 10 লসাগু বের করার সিস্টেম হচ্ছে, উৎপাদক সিস্টেমে তুমি এমন, চলো ছোটটা দিয়ে শুরু করবা। তো এমন একটা দিয়ে ভাগ করবা যেটা দিয়ে কমপক্ষে দুজনকে ভাগ করা যায়। ভাগ করা গেলে ভাগফল লিখবো, ভাগ করা না গেলে ওই সংখ্যাটা লিখে দিবা। তাহলে এখানে প্রথম কোন সংখ্যাটা নিতে পারি, যেটা দিয়ে এগুলো কমপক্ষে দুজনকে ভাগ করা যায়? 2, তাই না? 2। 3কে করা যায় না, লিখে দিলাম। 5কে করা যায় না, লিখে দিলাম। 7কে করা যায় না, লিখে দিলাম। 8কে করলে 4, 10কে ভাগ করলে 5। ওকে, এরপরে 2 আর নেওয়া যাবে? 2 আর নেওয়া যাবে না, কারণ শুধু 4কে ভাগ করা যায়, তাহলে নেওয়া যাবে না। 3কে নেওয়া যাবে না, শুধু 3 দিয়ে ভাগ করা যায়। এরপরে তো নেবো তাহলে আমরা 5। 3কে ভাগ করা যায় না, রেখে দিলাম। তো 5কে ভাগ করলে 1, 7কে ভাগ করা যায় না, রেখে দিলাম। 4কে রেখে দিলাম, 5কে ভাগ করলে 1, রেখে দিলাম। ওকে, এখন আর কমন কিছু আছে? আর কিছু নাই, রাইট? আর কিছু নাই। লসাগু কত হবে? লসাগু হবে 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4। এবারে গুণ করো, গুণ করে যা আসবে তাই।
তো গুণ করে যত সেকেন্ড আসবে, যশোকে যেটা আসবে তত সেকেন্ড পরে একসাথে বাজবে। ঠিক আছে এবার? ওকে। তো আমাদের বলছে এখানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 41 এবং 66কে যদি ভাগ করি তাহলে 4, 5 এবং 6 অবশিষ্ট থাকবে। তো ধরো আমরা হচ্ছে যে, আচ্ছা ধরো 29কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, তাহলে কত থাকে? 1 থাকবে অবশিষ্ট, তাই না? তাহলে আমরা বলতে পারি 29 থেকে যদি 1 বিয়োগ করে দেই, 29 থেকে যদি 1 বিয়োগ করে দেই, তাহলে যে বিয়োগফলটা পাওয়া যাবে সেটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা বলা যাবে কিনা? যাবে, রাইট? ভাগশেষটা যদি বিয়োগ করে দেয় তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, এটা বলা যাবে। তো তাইলে পরে তাহলে আমাদেরকে বলছে ওই বৃহত্তম সংখ্যা দ্বারা আমরা 28কে যদি ভাগ করি তাহলে 4 থেকে যায় অবশিষ্ট। তো নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য কত হওয়া লাগবে? তাই না? বুঝো না? ধরো আমি একটা সংখ্যা লিখলাম 29, হ্যাঁ, 29কে আমি 4 দ্বারা ভাগ করলাম, তাহলে 1 থাকবে অবশিষ্ট, তাই না? 1 থাকবে ভাগশেষ। এই ভাগশেষটাকে আমি যদি ভাজ্য থেকে যদি বিয়োগ করে দিই তাহলে কত হইলো? 28। তো 28কে 4 দ্বারা কি নিঃশেষে ভাগ করা যাবে কিনা? ভাগশেষ যা থাকে যায় ওটা যদি বিয়োগ করে দেয় ভাজ্য থেকে তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, রাইট? ওকে। সো তাহলে আমরা 28কে ভাগ করলে 4 থেকে যাবো অবশিষ্ট, তাহলে কতকে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না? কতকে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না? 24কে। 41কে ভাগ করলে 5 থেকে যায়, তাহলে কতকে করলে থাকবে না? 36কে। 66কে করলে 6 থেকে যায়, তাহলে 60কে করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা দ্বারা এরে এরে এবং একে নিঃশেষে ভাগ করা যাবে। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা দিয়ে 24, 36, 60কে আমরা নিঃশেষে ভাগ করতে পারবো। তার মানে সেই বৃহত্তম সংখ্যাটা কি হবে? 24, 36, 60 কি হবে? লসাগু নাকি গসাগু? ওটা দ্বারা ভাগ করব, তাহলে গুণনীয়, তাই না? সো গসাগু, রাইট? সো গসাগু। আমরা তো ছোটবেলা আমরা শিখছিলাম বৃহত্তম আহ বললে গসাগু, ক্ষুদ্রতম বললে লসাগু। তো যদিও সেখানে সবসময় লজিক্যালি আসবে না সেটা, বাট আমরা বুঝার সুবিধার জন্য অনেক সময় সেটা মনে রাখি, হ্যাঁ, দ্রুত বোঝার জন্য। সবসময় সেটা লজিক মিলবে না সেটাতে। জিনিসটা বুঝতে হবে যেটা কেন গসাগু হইতে হবে, এটা বুঝতে পারছো? ওকে। মুমতাহিনা বলছে কেন হলো? আচ্ছা, মুমতাহিনা বলছে কেন হলো। ওকে, তাহলে মুমতাহিনা আমি তোমাকে অ্যান্সার দিই। তাহলে বলো তো আমাকে যে 24কে ভাগ করবা এবং কোনো ভাগশেষ থাকবে না কোন কোন সংখ্যা দ্বারা? বলো তো কয়টা সংখ্যা, বলো মুমতাহিনা, বলো। মুমতাহিনা বলো কিছু সংখ্যা বলো, যাদেরকে যাদেরকে দ্বারা 24কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কিছু বলো। 1, 2, 3, 4, 6, হ্যাঁ, তারপরে 8, 12, 24, রাইট? এবার কিছু সংখ্যা বলো যেটা 36কে ভাগ করা যাবে এরকম। হুম, তাহলে কত বলবো? 1, 2, 3, 4, 6, তারপরে কত? তারপর হচ্ছে তোমার 9, তারপর হচ্ছে 12, তারপর 18, তারপরে 36। আচ্ছা আমি শুধু জাস্ট প্রথম দুটার মধ্যে কম্পেয়ার করি। তাহলে এখানের মধ্যে তুমি 1 দিয়া দুইটারে তো ভাগ করতে পারবা, তাহলে 1 দুজনের মধ্যে কমন আছে। 2 দ্বারাও দুজন করা যাবে, 3 দ্বারা দুজনকে করা যাবে, 4 দ্বারা দুজনকে করা যাবে, 6 দ্বারা দুজনকে করা যাবে, এরপর 8 দুজনের মধ্যে নাই, 12 দ্বারা দুজনকে ভাগ করা যাবে, তাই না? ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 12, যেটা দ্বারা তুমি তিনজনকে ভাগ করতে পারবা। বুঝছো? সর্বোচ্চ গুণনীয়কে গসাগু বলে। এবার ক্লিয়ার হয়েছে? ইউক্লিড দিয়ে গসাগু বের করতে পারো, রাইট? ইউক্লিড দিয়ে গসাগু বের করতে পারো, উৎপাদক সিস্টেমে করতে পারো, মুখোমুখিও করতে পারো তুমি চাইলে, তাই না? এটা মুখোমুখি এটা বোঝা যায় এটা যে গসাগু যে 12 হবে। আচ্ছা আমরা যারা ভুলে গেছি ইউক্লিডের সিস্টেমটা একটু মনে করে দিচ্ছি আমি, হ্যাঁ। সো 24, 36 এবং 60, প্রথমে দুইটা নাও তুমি, 24 আর 36 নাও। ওকে, অপশন বেস করে করতে পারো তুমি। সো 24, 36-এর মধ্যে তাহলে প্রথম কি ভাগ করতে থাকো তুমি, 24 একে 24, হ্যাঁ, তাহলে ভাগশেষ কত থাকে? 12। এই 12 দ্বারা আবার 24কে ভাগ করে দিবা, তাহলে 12 দুগুণা 24। তাহলে আমরা এই দুইটার গসাগু পেয়ে গেলাম কি? 12 পেয়ে গেলাম। এবার এটার লগে এটা আবার দেখো, এবার 12 দিয়ে 60কে দেখো হয় কিনা।
তাহলে 5 12 60 হয়ে গেছে, তাহলে 12 হচ্ছে গসাগু। বুঝছে? এ বুঝতে পারছো? জোর করে বুঝছি বলার দরকার নাই। ওকে, যারা মুখে মুখে কনফিডেন্স লাগবে না, তুমি এমনি করে করো, হুদে একটা নাম্বার নষ্ট করার কোনো দরকার নেই মুখে মুখে করতে গিয়ে। হ্যাঁ, বেশি গাবির গিয়ে ভালো না, তুমি এমনি করো যদি কনফিডেন্স না পাও। যারা যারা কনফার্ম যে তুমি জানো বা এটা হবে, তুমি অত্যধিক লেভেলের কাবিল, তাহলে ঠিক আছে তুমি মুখে মুখে করো। কিন্তু যদি কাবিল না হও, দরকার নাই ভাই, হুদে নাম্বার এক নাম্বার নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখানের মধ্যে তোমার বীরত্ব দেখানোর কিছু নাই যে মুখে মুখে করতে পারি। তুমি এক নাম্বার মিস করলে বীরত্ব বেড়ে যাবে এখান দিয়া। ঠিক আছে, নেগেটিভ -5 হয়ে যাবে। আচ্ছা, একটা গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার আর পিছনের চাকার পরিধি 3 মিটার, কমপক্ষে কত দূরত্ব ক্রস করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? তো এখন আসো, আসতেছে কেন? হ্যাঁ, বেশি বিরত দেখাতে যায়, তুমি যদি ভুল করে দাও সে, তাহলে তো একদম লস যাবে, একদম আমার যাবে, সাল হয়ে যাবে। বিরত দেখানো কিছু নাই, এমনি করো। হয়তো 10 সেকেন্ড বেশি লাগবে, বাট এক নাম্বার তো তুমি পাইতেছো। আর 10 সেকেন্ড বাঁচাতে যায় তুমি কি করছো, কিন্তু এক নাম্বার নষ্ট করে -0.5 হয়ে গেছে, তাহলে আরো লস। আচ্ছা, পরিধি হচ্ছে, তুমি এই মাথা থেকে শুরু করে এই যে যে বৃত্তাকার পুরো যে দৈর্ঘ্যটা, এটা পুরোটা কি কি বলা হয়? এটাকে বলা হয় একটা চাকার কি পরিধি। একটা চাকা একবার ঘুরতে যতটুকু দ্রুত অতিক্রম করে তাহা তার পরিধির সমান। তোমরা কি একমত কিনা আমার সাথে? একটা চাক্কা ঘুরে শুরু করলো, হ্যাঁ, পুরা ঘুরে পথ আসলো, তো একটা চাক্কা একবার ঘুরতে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তো এখন যারা বুঝতে পারো নাই, তাই তুমি একটা চাক্কা নিবা, চাক্কা নিয়ে তারপরে তুমি চালাই দেখবা যে আসলে হয় কিনা, নাহলে আমি এখানে চিত্রকে বুঝাতে পারবো না, এখন এখানে চিত্র তো আঁকা যাচ্ছে না এখানে। হ্যাঁ, সো পরিধি সমান দূরত্ব অতিক্রম করতে পারে। ওকে, তাইলে আসো, তাহলে একটা সামনে চাকা পরিধি হলো 2 মিটার, তাহলে বলো তো 4 মিটার যেতে কয়বার ঘুরবে? 4 মিটার যেতে কয়বার ঘুরবে বলো? 2 বার ঘুরবে। ওকে, 6 মিটার যেতে কয়বার ঘুরবে? 3 বার ঘুরবে। ওকে, সো তার মানে তুমি বলতে পারো যে সামনের চাকাটা সে তোমার হচ্ছে যে 2 মিটারের জন্য হচ্ছে একবার ঘুরে, 4 মিটারের জন্য 2 বার ঘুরে, 6 মিটারের জন্য 3 বার ঘুরে, তারপরে 8 মিটারের জন্য 4 বার ঘুরে, তাই না? ওকে, আর পিছনে যে চাকাটা যেটা প্রতি 3 মিটার, তাহলে সে হচ্ছে তোমার 3 মিটারের জন্য একবার ঘুরে, 6 মিটারের জন্য 2 বার ঘুরে, তারপর 9 মিটারের জন্য 3 বার ঘুরে, 12 মিটারের জন্য 4 বার ঘুরে। এখন এই যে 2 4 6 8, এই 3 6 9 12 15, এটার মধ্যে ছোট ছোট কমন কোনটা পাচ্ছ? ছোট কমন কোনটা আছে? 6, তাই না? তার মানে লসাগু পাইছি আমরা। আচ্ছা, তার মানে এই 6 মিটার যদি ধরি দূরত্ব, তাহলে দুজনে কিন্তু আমরা কি রাউন্ড ফিগার পাই ভাগ করলে, তাই না? দুজনের জন্য ভাগফলটা মিলবে, নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? 6 চেয়ে বড় 12 ধরলেও কিন্তু তোমার হবে। তারপরে তোমার হচ্ছে যে এরপরে তুমি 24 ধরলেও কিন্তু তুমি এখানে মিল পাবা, 18 ধরলেও তুমি বের করতে পারবা। কিন্তু আমাকে বলছে কি কমপক্ষে, তার মানে এখানে তুমি কমপক্ষে কত দূরত্ব দিলে দুজনকে তুমি রাউন্ড ফিগার মিলাতে পারো? 6, তাই না? তার মানে 2 এর 3 লসাগু যদি বাইর করো, যে লসাগু পরিমাণ যে দূরত্বটা, সেই দূরত্বটা নিঃশেষে তুমি ভাগ করতে পারবা। এটা ক্লিয়ার কিনা? যে 2 এর 3 আমি এখানে প্র্যাকটিক্যাল করে দেখাই দিলাম কেন লসাগু তুমি বাইর করলা। ওকে, আচ্ছা, তার মানে 6 মিটার ধরো আমরা 2 এর 3 লসাগু নিলাম, তাহলে 6 মিটার যাইতে আমাদের সামনের চাকা কয়বার ঘুরে? সামনের চাকা কয়বার ঘুরে? কয়বার ঘুরে? 3 বার ঘুরে। ওকে, 3 বার ঘুরে। আর 6 মিটার যাইতে পেছনের চাকা কয়বার ঘুরে? 2 বার ঘুরে। তার মানে 6 মিটার যাইতে সামনের চাকা পিছনের চাকার চেয়ে কয়বার বেশি ঘুরে? একবার বেশি ঘুরে। কয় মিটার যাইতে? 6 মিটার যাইতে। তাহলে 6 মিটার যাইতে একবার বেশি ঘুরে, 10 বার বেশি ঘুরলে কত দূর যায়? 60 মিটার। ক্লিয়ার? ওকে, এসব কি বুঝে বলতেছো কিনা? নামটা দিয়ে বুঝতে বলার দরকার নাই, কারণ যারা পারি না আমরা তারাই তো ক্লাস করতে আসছি, যারা পারি তারা খামাখাতে এগুলো করার দরকার নেই, এগুলো এগুলো পারে সে এমনিতেই, ক্লাস করার কিছু নাই। চাকরিটা চলে নিয়ে গেছে, আর আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি আমার।
সো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 1 থাকবে? আচ্ছা, আমি এই ভাগশেষটা কেটে দিই, হ্যাঁ? এটা কেটে দিই ভাগশেষ, ধরো ভাগশেষ বাদ। এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বলো তো যেটা যেটাকে আমরা 3, 5, 6 দ্বারা ভাগ করতে পারবো। এমন ছোট একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটা বলো যেটাকে আমরা 3, 5, 6 দ্বারা ভাগ করতে পারবো। এই ক্ষুদ্রতম সংখ্যাটা হইতেছে 3, 5, 6 এর লসাগু, তাই না? 3, 5, 6 এর লসাগু। লসাগু হচ্ছে 30। এই লসাগু 30, 30 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, 5 দ্বারা পারবো, 6 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? ওকে, এখন বলতে বাক্সেস 1 থাকে যাবো। বাক্সেস 1 রাখার জন্য আমরা কি করতে পারি? ওর লগে একটা লেঞ্জে লাগাই দিতে পারি, এক লাগাই দিয়ে তাহলে 31, 31 কে 3 দ্বারা ভাগ করলে 1 থাকবে অবশিষ্ট, 5 দ্বারা করলে 1 থাকবে, 6 দ্বারা করলেও 1 থেকে যাবে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এটা করার আগে আমি একটা জিনিস বলি। ধরো 60 একটা সংখ্যা যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। ওকে, এখন আসো, তার মানে 60 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 4 দ্বারা করলে ভাগশেষ থাকবে না, 5 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ওকে, এখন আসো, ধরো 61 একটা সংখ্যা, 61 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করে থাকি, 61 কে 3 দ্বারা ভাগ করে থাকি, তাহলে ভাগশেষ কত থাকে বলো তো? ভাগশেষ কত থাকবে? 1 থাকবে ভাগশেষ। ওকে, আবার আচ্ছা, 61 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থাকবে। 3 করিয়ে 60, 1 থাকবে অবশিষ্ট। আচ্ছা, এখন আমরা, তার মানে 60 এর মধ্যে কিন্তু নিঃশেষে ভাগ যায়, তাই না? 60 এর মধ্যে নিঃশেষে ভাগ যায়। বলো তো আমার 60 মাইনাস 3 বিয়োগ 1, যে সংখ্যাটা পাইছি এখন, 60 মাইনাস 3 বিয়োগ 1, এটার মধ্যে যদি 3 কে আমরা 3 দ্বারা ভাগ করি, কত থাকবে ভাগশেষ? এটা থেকে জিনিসটা আসবো, 60 মাইনাস 3 বিয়োগ 1, কত থাকবে ভাগশেষ? ওকে, তো 60 কে 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 61 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ 1 থাকবে। আচ্ছা, আমি যেন আরেকবার বলতেছি, 61 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তো 1 থাকবে অবশিষ্ট। আবার 60 মাইনাস 3 বিয়োগ 1, যে সংখ্যাটা পাইলাম, কত পাইছি? 58। 58 3 দ্বারা ভাগ করলে কত থাকবে ভাগশেষ? এই 58 3 দ্বারা ভাগ করলে 2 থাকে অবশিষ্ট। আমি হতাশ হলাম তন্ময়। 58 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে যে, ওকে, আচ্ছা, এখন আসো, এই ছোটখাটো ভুল করা যাবে না। 4 দ্বারা আমরা যদি 60 কে ভাগ করি নিঃশেষে বিভাজ্য। ওকে, তুমি যদি 62 কে 4 দ্বারা ভাগ করার কথা থাকবে ভাগশেষ 2 থাকবে, তাই না? আচ্ছা, 60 মাইনাস 4 মাইনাস 2, যে সংখ্যাটা পাইছি ওরে আমি হচ্ছে তোমার 4 দ্বারা ভাগ করলে কথা থাকবে ভাগশেষ, তাও 2 থাকবে। ওকে, তাইলে এদিক দিয়ে আমাদের ভাগশেষ থাকতেছে 1, এদিক দিয়ে ভাগশেষ থাকতেছে আমাদের এখানে 1, আর এদিক দিয়ে ভাগশেষ থাকতেছে 2, এদিক দিয়ে ভাগশেষ থাকতেছে আমাদের 2। ওকে, 5 দিয়ে ভাগ করলে কোনো কিছু থাকে না 60 কে। 63, এই মাইক্রোফোন অফ করো, তোমার পেটের গুড়গুড়ে আওয়াজ শোনা যাচ্ছে। 63 কে যদি 5 দ্বারা ভাগ করি, কত থাকবে ভাগশেষ?
3 থাকে। আচ্ছা, তাহলে আমি যদি বলি এখন এখানের মধ্যে 60 মাইনাস 5 মাইনাস 3, যে সংখ্যাটা পামো ওটার যদি আমি 5 দ্বারা ভাগ করি কত থাকে ভাগশেষ? তাও 3 থাকে। ওকে, সুন্দর জিনিস না? আচ্ছা আচ্ছা, এটাকে বুঝে বলতেছো কিনা? দিনেশ্বর হাত তুলছে। দিনেশ কমেন্টে লিখো, কমেন্টে লিখো। ওকে, তো তার মানে আমাদেরকে যদি বলে যে আমরা চাপ লাগছে, ওকে, সো 61কে 3 দ্বারা ভাগ করলে 1 থাকবে অবশিষ্ট। 62কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 থাকবে। আর 63কে 5 দ্বারা ভাগ করলে 3 থাকবে। এগুলো একটাও কমন নাই। আচ্ছা, এই সংখ্যাগুলো সবগুলো কি সেম? হুম, এটা কি সেম? এগুলো কি সেম? হুম, সবগুলো সেম না? ওকে, তাহলে জিনিসটা খুব নাইস না? যে আমরা হচ্ছে 58কে 3 দ্বারা ভাগ করলে থাকবে 1, 58কেই 4 দ্বারা ভাগ করলে থাকবে 2, 58কেই 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3। সো 58 কমন হয়ে গেছে, তাই না? এটা কেন হইলো এরকম? এটা মিললো কেন এরকম? কারণ তুমি যাকে দিয়ে ভাগ করতেছো আর যত ভাগশেষ থাকতেছে সেই বিয়োগ ফলটা সব জায়গার মধ্যে কি সমান 2 2 করে আছে, তাই না? খেয়াল করছো বিষয়টা? ভাজক আর ভাগশেষ বিয়োগফল সবসময় কি হচ্ছে? সেম থাকতেছে, তাই না? বিষয়টা খেয়াল করছো? তার মানে ভাজক আর ভাগশেষ এই দুজনে যদি, আচ্ছা এখন বলো তো আমাদের এই যে 60টা 3 4 5 কি? 60টা কি 3 4 5 কি? লসাগু নেই, গসাগু। যদি 60কে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, তাহলে লসাগু। ওকে, তাহলে লসাগু। তার মানে আমরা এটা বলতে পারি যে আমরা যদি অনেকগুলো সংখ্যা যদি দেয়, আমরা কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমাদের এরকম খুচরা খুচরা কিছু জিনিস থেকে যাবে। তখন আমরা দেখব যাকে দিয়া ভাগ করতেছি আর যে ভাগশেষ এই দুজনের মধ্যে ডিফারেন্সটা সেম কিনা। যদি ডিফারেন্সটা সেম থাকে তাহলে লসাগু থেকে সেই ডিফারেন্সটাকে কি করতে হবে? লসাগু থেকে কি করছি সবগুলারে বিয়োগ করে দিতে হবে, তাই না? লসাগু 60 থেকে আমরা এই যে সব জায়গায় ডিফারেন্স 2 2 2, লসাগু থেকে 2 কি দিছি আমরা? বিয়োগ করে দিছি, তাই না? ওকে, তো যারা বুঝতে পারছো তারা এটা করো, যারা বুঝো না তারা আবার দেখবা এটারে। তো বুঝতে পারছো তারা এটা করো, সব অ্যান্সার দাও এটা। দ্রুত দ্রুত। এই 3 আর 1, 3 বিয়োগ 1 দেখো 2, 4 2, তাও 2, 5 3 2, 6 4 2। কত রেজাল্ট তাড়াতাড়ি? সার্ভার বাইর ভুলেছে, সরি সার্ভার ভাবি। আমরা বিয়োগ করছি, দুইটাকে বিয়োগ করেছি, তাই না? এই যে আগের এক্সাম্পল, এই যে মুছে গেছে, এই যে, তাই না? এখানের মধ্যে আমরা ওই যে ভাজক আর ভাগশেষ দুজনে যে বিয়োগ ফল সেটাকে কি করছি আমরা? ওই যে আমাদের লসাগুটা ছিল সেখান থেকে বিয়োগ করছি, তাই না? ওকে, ওকে, সো দিস ইজ 58। সো দেখি তো। হুম, হুম, এটা করো সবাই। এটা না, সরি, এটা পরে করো। ওরু, আচ্ছা এটা আগে শেষ করি একটু, হ্যাঁ। ওকে, এই কোশ্চেনটা বলছে, আমরা আবার ব্যাকে যাবো পরে অন্যগুলো করতে। 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 13 16 দ্বারা ভাগ করলে
4 6 11 14 অবশিষ্ট থাকবে। কি বলছো মেহজাবিন? আগেরটা তো মুছে দিছি রে। আচ্ছা তুমি রেকর্ডটা আবার রিপিট করে দেখে নিও, মুছে গেছে এটা। তাহলে আমরা দেখলাম যে এরা হচ্ছে ভাজক, ওকে, এটা হচ্ছে ভাগশেষ। দেখো তো ডিফারেন্সটা কেমন আছে দুজন এগুলোর মধ্যে, ডিফারেন্সটা কত আছে বলো তো? 6 আর 4 ডিফারেন্স আছে 2, হ্যাঁ। 8 আর 6 এর মধ্যে আছে 2, হ্যাঁ। তারপর 13 আর 11 এর মধ্যে ডিফারেন্স আছে 2, 16 14 এর মধ্যে আছে 2, হ্যাঁ, আর 2 আছে ডিফারেন্স, হ্যাঁ বুঝতে পারছো, তাহলে আমাদের কমন পড়ছে না? ওকে, একটা জিনিস কমন পড়ছে আমাদের, যে 2 আছে। তাহলে এই 2 লসাগু থেকে কি করতে হবে, যোগ নাকি বিয়োগ? এটাকে বিয়োগ করতে হবে। আচ্ছা এখন তাহলে আমরা আসি, তাহলে আমাদের সেই বৃহত্তম সংখ্যাটাকে আমরা আমাদের হিসাব কিতাবে আসি আমরা। আচ্ছা, তো আমরা আগে প্রথমে যে কামটা করবো, স্বয়ংক্রিয় বৃহত্তম সংখ্যাটার দিকে আগে পড়া যায়। আগে আমরা 6 8 13 16 এর আমরা হচ্ছে যে আগে একটা লসাগু বার করে ফেলি, হ্যাঁ। 6 8 13 16 লসাগু বার করে ফেলি। তাহলে 6 8 13 16 লসাগু বার করলে কত হয়? 6 8 13 16। তাহলে হচ্ছে তোমার কত দ্বারা দিতে পারো, 2 দ্বারা দিলে কত? 6 8 13 16 কত হয়? 108। কয় কি, কারণ বেশি হবে। 3 4 13 8, তাইলে 4 দ্বারা দিলে 3 1 13 2, তো না 8 3 24, 24 দুগুণা 48, 48 আর 13, 48 এবং 13, 10 হলো 480, 24, 624। ওকে, 624 হচ্ছে লসাগু, ঠিক আছে। ওকে, তাইলে আমাদের 624, 624, আচ্ছা এই 6 অঙ্ক শব্দটা নাই, ধরো এটা নাই, এটা নাই, হ্যাঁ নাই, এটা ধরো তোমার এখানের মধ্যে নাই। এখানে আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এবার রেজাল্টটা বলো তো কত হবে তাহলে? রেজাল্টটা কত হবে যদি থাকতো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 8 13 16 দ্বারা ভাগ করলে 4 6 11 14 আমাদের থাকবে 622 হবে, তাই না? লসাগু থেকে 2 বিয়োগ। ওকে, এখন এখানে কিন্তু এটা বলে নাই, এখানে বলছে যে আমাদের 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। ওকে, তাহলে আমাদেরকে বলো যে 624 যদি এদের লসাগু হয়ে থাকে। আচ্ছা, অবশিষ্টটা আমরা পরে হিসাব করি, সেটা বাদ দিই আমরা। তাইলে আমরা 624-এর মধ্যে 6 8 13 16 নিঃশেষে ভাগ যাবে, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা 1248-এর মধ্যে কি যাবে তাইলে? 1248-এর মধ্যে কি যাবে ভাগ, যাবে কিনা? যাবে, তাই না? আচ্ছা 1872-এর মধ্যে কি যাবে? লসাগু 3 গুণ করে ফেললে কি যাবে তাইলে নিঃশেষে ভাগ? যাবে, রাইট। ওকে, যাবে। তার মানে আমরা লসাগুরে যত গুণিতক করতে থাকবো, লসাগুর যত গুণিতক আসবে আমাদের সামনে, সেগুলা সবগুলা কি নিঃশেষে ভাগ যাবে। এটা তো বুঝতে পারছি আমরা, এটা বুঝতে পারছি কিনা নাকি বুঝি নাই? লসাগুরে যত গুণিতক করতে থাকবা, তো তাদের মধ্যে কি নিঃশেষে ভাগ যাবে। আচ্ছা, তাইলে পরে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা আগে দেখি, কত সংখ্যা বৃহত্তম সংখ্যাটা কত? 6টা 9 সংখ্যা বৃহত্তম সংখ্যা হলো 6টা 9। তার মানে আমরা আগে 624 দিয়ে আগে ভাগ করে দেখি যে আমরা 624-এর সে কাঙ্ক্ষিত গুণিতক কতকে বানাইতে পারি। 624 দিয়ে ভাগ করা শুরু করি আমরা, হ্যাঁ। তো দেখো আমি যে তোমাকে একটা বলছিলাম 1248, তাইলে কি বলছো আসলে, বলছে এটা কি করে বুঝবো যে ভাগ যাবে কিনা? ও তাসলিমা, 1248 624 দিয়ে ভাগ করে দাও, গেছে কিনা? আমি যেগুলো লিখছিলাম, হুম, সেগুলো সেগুলো কি করা যায়, 624 দিয়ে কাটাকাটি করা যায়, তাই না? 624 24 যদি ভাগ করা যায়, 1872 ডেফিনেটলি যাবে, তাই না? নাকি বুঝো না এখনো? 624-এর নামটা। ওকে, তাইলে আমরা
624, ঠিক আছে, আমরা নামটাই পড়ি। সে যোগ বা বিয়োগ করবে, এখন কনফিউজ হওয়া দরকার না সারার ভাই, আমরা হচ্ছে যে সেটা আসতেছি, হ্যাঁ সেখানে আমরা বিয়োগ করবো না যোগ করবো সেটা আসতেছি। আর যদি কনফিউশন লাগে সেটা হচ্ছে ওই যে আগের এক্সাম্পলটা দেখে আসলে হবে, ওই 60 থেকে আমরা কেন 2 বিয়োগ করছিলাম, হ্যাঁ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কমনটা পাওয়ার জন্য, হ্যাঁ যে আমরা ভাজক আর ভাগশেষের যে বিয়োগ ফলটা সেটাকে আমরা ওই লসাগু থেকে যে বিয়োগ করছিলাম সেটা আগের এক্সাম্পলটা দেখলে মনে থাকবে ইনশাল্লাহ। 624 কে আমরা ভাগ করি, তাহলে 624 একে 624, তাহলে আমাদের থাকবে 75, 9 নামাই, তাহলে আমরা কত, আমরা হচ্ছে 6 দিয়ে দিতে পারি, ওকে 6 দিয়ে দিলে আমাদের হচ্ছে যে 6 24 একে 40, 3600, 3740, 3740 হিসাব নিকাশ গুলো একটু নিজের করো। 3940 গেল হচ্ছে 15, আরো 99 নামাইলাম, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে সরি একটা সংখ্যা নামাইলাম ভাগ যায় না, তাহলে শূন্য নিলাম, আরেকটা নামাইলাম, তাহলে দুইবার দিলাম, তাহলে হচ্ছে আমাদের 1248, মাথা গরম হয়ে গেছে না, সরি গেছে গা, মাথা গরম হবে কেন ইয়ার, এই কই যাইতেছে না, মাথা গরম হওয়ার কিছু নাই। 599 থেকে 1248 গেলে এখান দিয়া 9 থেকে 8 গেলে 1 5 3, 351। আচ্ছা এটা বুঝছো না, 351 ভাগশেষ থাকে, এটা বুঝতে পারছো না, ওকে। আচ্ছা তার মানে আমাদের এই, আরে বাস্তবে করতে এতক্ষণ আমি তো অনেক বুঝে বুঝে করতেছি, সময় লাগতেছে, বাস্তবে এতক্ষণ লাগবে না রে ভাই, আমি তো বুঝে বুঝে করতেছি তোমার, এই জন্য সময় লাগতেছে। তার মানে আমরা এটাকে যদি 624 দ্বারা যদি ভাগ করি তাহলে কতজন রেজাল্টটা মিলতেছে না, 351 ভাগশেষ থেকে যাচ্ছে সেটার জন্য মিলতেছে না। 351 যদি আমরা বিয়োগ করে দেই, যদি 351 আমরা বিয়োগ করে দেই এটা থেকে, তাহলে 9 থেকে গেলে হচ্ছে যে 8 4 6 9 9 9, তাহলে এই 648, হ্যাঁ এই 648 এর মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো কি নিঃশেষে ভাগ যাবে, কারা কারা একমত? এই যে 999 648 এর মধ্যে 6 8 13 16 এগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, একমত তাই না? নিঃশেষে ভাগ করা যাবে, একমত। আচ্ছা আগেরটার সাথে এবার মিলাও, ওই যে 60 এর মধ্যে কিন্তু নিঃশেষে ভাগ যেত 3 4 5, আমরা কি করছিলাম সেই 60 থেকে কি বিয়োগ করছিলাম, যে ভাজক আর ভাগশেষের যে বিয়োগ ফল সেটাকে বিয়োগ করছিলাম তাই না? ওই যে আমরা যেটা করছিলাম এই যে 60 এর মধ্যে কিন্তু 3 নিঃশেষে ভাগ যায়, আমরা যদি 60 থেকে 3 মানে যদি 1 করি তাহলে কিন্তু 1 অবশিষ্ট থেকে যায়, 4 দ্বারা নিঃশেষে ভাগ যায়, আমরা যদি 60 মাইনাস 4 মাইনাস 2 করি তাহলে কিন্তু ভাগশেষ আমাদের 2 থাকতেছে। আবার 5 দ্বারা নিঃশেষে ভাগ যায়, আমরা 60 থেকে যদি আমরা হচ্ছে যে কত 5 মাইনাস 3 করি তা কিন্তু 3 থাকতেছে ভাগশেষ, রাইট? কিন্তু প্রতি ক্ষেত্রে কি এই ডিফারেন্সটা কত, 2, প্রতি ক্ষেত্রে ডিফারেন্সটা কত, 2, ডিফারেন্সটা 2। তার মানে ভাজক আর ভাগশেষের যে বিয়োগফল সেটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমাদের শর্তটা সার্ভ হবে, একমত কিনা? তাহলে এই যে আমাদের 9 9 9 6 4 8 এত থেকে আমরা কি করতে পারি, কি করলে আমাদের শর্তটা মিলবে? নিঃশেষ বিভাজ্যটা পাই গেছি, এত নিঃশেষ বিভাজ্য তাই না, এতর মধ্যে নিঃশেষ বিভাজ্যটা পাই গেছি, রাইট? এটা যদি পাওয়া যায় এটা থেকে কত আমরা কি করতে পারি বলো, তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাই তাহলে কি করতে হবে? দুই কি করতে হবে, যোগ নাকি বিয়োগ সেটা বলো। নাফিজা বলছে প্লাস করতে হবে, মানে সারা রাত রামায়ণ পরে আর সকালে একটা সীতাকার বাপ, দীপ জয় বলছে প্লাস করতে হবে। এই এক্সাম্পলটা দেখো এখানের মধ্যে আমি 60 কে নিঃশেষে আমি হচ্ছে যে ভাগ করতে পারতেছি, কিন্তু আমি যদি 1 অবশিষ্ট রাখতে চাইতেছি তাহলে আমরা যদি 3 মাইনাস 1 যদি এটা যদি বিয়োগ করে দেই তাহলে 1 থাকবে অবশিষ্ট। আবার 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ যায়, 2 রাখতে চাচ্ছে অবশিষ্ট, 4 মাইনাস 2 যদি এটাতে বিয়োগ করি তাহলে 2 থাকবে অবশিষ্ট, তাই না? তাহলে এইখানে তুমি যদি এগুলারে অবশিষ্ট রাখতে চাও তুমি দেখো তো 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2, 13 থেকে 11 গেলে 2, 16 থেকে 14 গেলে 2, এখানে তো সেম জিনিস তাই না? 3 থেকে গেলে 2, 4 থেকে 2 গেলে 2, 5 থেকে 3 গেলে 2। এটা কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারো না এখনো? তোমরা ওই গ্যাঞ্জাম লাগা দিচ্ছ কোথায়, যথাক্রমে না, সবগুলো সেম বাক্সের থাকে ওগুলো গ্যাঞ্জাম লাগা দিচ্ছ, তোমরা গ্যাঞ্জাম লাগাচ্ছ এটার সাথে। দেখো আমি জানি তুমি গ্যাঞ্জাম লাগাচ্ছ কোনটার সাথে, এই তুমি গ্যাঞ্জাম লাগাচ্ছ মূলত
এটার সাথে কেন লাগাচ্ছ? তুমি কইতেছো ভাই এখানে তো এক যোগ করছিলেন, তাহলে ভাই ওখানে বিয়োগ করতেছেন কি জন্য, তাই না? এটা তো আরেকটা অঙ্ক ভাই, এখানে তো কমন বাক্সেস, বাক্সেস সবার জন্য সেম, এখানে এখানে বাক্সেস সবার জন্য সেম, ওখানে বাক্সেসটা সবার জন্য সেম না। হ্যাঁ, ওখানে সবার জন্য সেম না। এই জন্য আমরা ভাজক আর ভাগশেষের কি বের করছি, এটা বিয়োগফলটা বের করছি, সেই বিয়োগফলটা আবার মূল ভাজ্য থেকে বিয়োগ করে দিচ্ছি। এবার ক্লিয়ার হয়েছে? যারা যোগ বলছিলাম, এটা তো যোগ হবে, এটা বোঝা যাচ্ছে। এটা আমি তো আহ, ভাগটা, আরে তুমি প্র্যাকটিস করলে পারবা, আমি তো এখন বুঝে বুঝে করে সময় বেশি লাগছে, তুমি নিজে করতে 45 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম, এর বেশি লাগবে না, 1 মিনিট লাগবে সর্বোচ্চ, এর বেশি লাগবে না। আচ্ছা, তো আমাদের সেম নাম্বার থাকলে যোগ করতে, বুঝতে পারছো? আচ্ছা, 100-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা 10 এবং 15-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে? তা 10 এবং 15-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কি কি আছে? 10 আর 15-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কি কি আছে? নাম বলো সেগুলার, কি কি আছে? 11 এবং 13, রাইট, 11 এবং 13। তাইলে পরে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা, হ্যাঁ, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 11-13 কি হবে? 11-13 কি হবে? লসাগু হবে, ওকে। লসাগুটা কত? 143, অনেকে বের করে ফেলছো, ওকে, লসাগুটা হচ্ছে 143। তাহলে 143 পাওয়ার জন্য 100 কত যোগ করতে হইতেছে? কত যোগ করা লাগতেছে? 43 যোগ করা লাগতেছে, আনসার হলো 43। ওকে, কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়ি আমরা। 1000-এর চেয়ে কম সর্বোচ্চ, মানে 1000-এর চেয়ে কম থাকতে হবে, কতটি আপেল 6, 15, 20, 24 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? আচ্ছা, এখন 6 জন, 15 জন, 20 জন, 24 জন, এই বালকগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার জন্য সর্বোচ্চ কয়টা আপেল, তুমি আমাকে সর্বোচ্চ বলার দরকার নাই, তুমি আমাকে আগে মিনিমামটা বলো। সবচেয়ে কম কতটা আপেল হইলে তুমি এদের মধ্যে ভাগ, ওই বালকগুলোর মধ্যে ভাগ করে দিতে পারবা? দেখি তো, সর্বোচ্চ বলতে তাহলে গসাগু হবে, তাই না? গসাগু হবে না? এই গসাগু হবে কারা কারা বলো, গসাগু হবে কারা কারা বলো, হাত তুলো। যে সর্বোচ্চ বলছো গসাগু হবে তাহলে। হম, এই 24টা আপেল ভাগ করতে পারবা? 15 জনের মধ্যে দিতে পারবা? পিস করতে হবে, তুমি কি পিস করা যাবে এখানের মধ্যে? এখানে পিস করা যাবে? তাইলে চিন্তা করে বলো, চিন্তা করে বলো, গসাগুর পক্ষে কারা কারা, কয়েকজন লসাগুর পক্ষে? আচ্ছা, আচ্ছা, যারা বুঝতে পারতেছো না তারা বুঝছো কিনা লসাগু, কারণ এগুলো হলো বালকের সঙ্গে, এগুলো আপেল না, এগুলো এগুলো কিন্তু বালক, এগুলো আপেল বললে আবার সমস্যা হয়ে যাবে। যদি এগুলো আপেল হইতো তাহলে তুমি বালকের গসাগু বার করতা। এই খেয়াল করো জিনিসটা, দেখো, ধরো 15টা, 38টা, এগুলো হচ্ছে আপেল, এগুলো হচ্ছে আপেল। তাইলে কয়টা কলার মধ্যে ভাগ করে দিতে পারবা? সর্বোচ্চ কয়টা কলার মধ্যে ভাগ করতে পারবা? 15, 30 এগুলো আপেল। এইটা আনসার দাও সবাই, 15টা, 30টা এগুলো আপেল, এগুলো তুমি কয়টা কলার মধ্যে ভাগ করে দিতে পারবা ম্যাক্সিমাম? নাফিসা 30টার কলার মধ্যে ভাগ করে দিতে পারবা? 15টা আপেল 2 ভাগ করতে দিবে তোমারে? সবাই কি তোমার মধ্যে গরিব? এখন এইটা হলো আপেল, তাই না? আপেল যদি হয়, আপেল ভাগ করে দিবা, তাহলে বালকের সংখ্যাটা তাইলে হয় আপেলের সমান, না তাতে ছোট হবে, রাইট? তাহলে কি হবে? এটা গসাগু হবে, তাই না? বুঝছো কিনা গসাগু যাবে, এটা বুঝছো কিনা তোমরা বলো? এটা যে গসাগু হবে, এটা বুঝতে পারছো? ওকে, এটা যদি বুঝতে পারো গসাগু, এবার আমাকে বলো তাইলে, এটা বুঝো না মেজাবিন, মেজাবিন, 15টা আপেল আর 30টা আপেল তুমি যদি বালকের মধ্যে ভাগ করে দিতে চাও, কিছু বালকের মধ্যে ভাগ করে দিবা, ম্যাক্সিমাম কজন বালকের মধ্যে তুমি ভাগ করে দিতে পারবা? তুমি ম্যাক্সিমাম কজন বালকের মধ্যে ভাগ করে দিতে পারবে, এটা হলো ব্যাপার। তাইলে তুমি দেখো 3 জন বালকের মধ্যে ভাগ করা যাবে কিনা, দেয়া যাবে কিনা? এটা এটা দেয়া যাবে। 5 জনের মধ্যে দেয়া যাবে কিনা? দেয়া যাবে। 15 জনের মধ্যে দেয়া দেয়া যাবে কিনা? দেয়া যাবে। তাহলে 15 জনের মধ্যে যদি তুমি ভাগ করে দিতে পারতেছো, এই 15টা কি, এই 15, 30 কি গটাবো, রাইট? সামির বসু কে কেটে দিও,
ও কাটে দিবে ভাই, খাটাখাটি কিছু নাই। এই বুঝতে পারছো তাই না, গসাগু কোথায় লসাগু কোথায়। ওই সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু বোঝার দরকার নাই, জিনিসটা মাথার মধ্যে ঢুকাও জিনিসটা সিম্পলি। এই তোমাদের মাথা গরম হয়ে গেছে নাকি বুঝতে পারতেছো, আসলেই বুঝতে পারতেছো যে আপেল সংখ্যা দিলে আমরা গসাগু বার করতেছি ভালো নাম্বার বার করার জন্য। হুম, বুঝে বুঝে বলতেছো তো না? আচ্ছা তাহলে আমাকে বলো, সৌমিনী হাঁটো হাঁটো, এটা বলো যে 5টা বালক আছে আর 6টা বালক আছে দুটা গ্রুপে। পাপিয়া বুঝে নাই, কেমন বুঝেতাম। 15টা আপেল 30টা আপেল, আচ্ছা একটু বুঝাই দিই পাপিয়াকে, ধরো এই 15টাও আপেল, এই 30টাও আপেল, আর এরা হচ্ছে বালক, হ্যাঁ। আচ্ছা পাপিয়া, 15টা আপেল 3জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? যাবে কি না? যাবে। 5জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? যাবে। 15জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? যাবে। এই 30টা আপেল 3জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, তাই না? 5জনের মধ্যে দেওয়া যাবে, 6জনের মধ্যে দেওয়া যাবে, 10জনের মধ্যে দেওয়া যাবে, 15জনের মধ্যে দেওয়া যাবে, 30জনের মধ্যে দেওয়া যাবে। তাহলে ম্যাক্সিমাম কতজন বালকের মধ্যে তুমি দুইটাই ভাগ করে দিতে পারবা? 15টা বলে ভাগ করতে পারবা, 30টা বলে ভাগ করতে পারবা, ম্যাক্সিমাম কতজন? 15জন। এই 15 কি, এই 15 আর এই 30-এর কি, এটা গসাগু নাকি লসাগু? দিস ইজ গসাগু আর লসাগু। এগুলো বাইর করছো, এগুলো যে বাইর করছো ওগুলো গুণনীয়ক তাই না? গসাগু সিম্পল। এই বুঝতে পারছো ক্লিয়ারলি? আচ্ছা ঠিক আছে। এবার আমাকে বলো, এগুলো হলো আপেল, হলো বালক না, সরি এগুলো হচ্ছে এগুলো হলো বালক, হ্যাঁ এরা হচ্ছে বালক। 5জন বালক আর 6জন বালকের মধ্যে ভাগ করে দিবা, এই খুব খেয়াল করিয়া। 5জন বালক আর 6জন বালকের মধ্যে ভাগ করে দিবা, কয়টা আপেল লাগবে মিনিমাম? বলো, কয়টা আপেল লাগবে? বলো, সবাই বলো। 5টা আপেল আর 5টা বালক আর 6টা বালক দুইটা গ্রুপে। 30টা আপেল হলে তুমি দুইটা গ্রুপের মধ্যে ভাগ করে দিতে পারবে। এবার এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? তো কোথাও লসাগু আর কোথাও গসাগু, চৌমিনি ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? হ্যাঁ রাইট। এই গ্রুপটার মধ্যে ভাগ করে দেওয়ার জন্য তোমার হচ্ছে যে 10টা, 5টা আপেল হলে হবে, 10টা হলে হবে, 15টা হলে হবে, 25টা হলে হবে, 30টা হলে হবে। এই গ্রুপে ভাগ করে দেওয়ার জন্য 6টা লাগবে, 12টা লাগবে, 18টা লাগবে, 24টা লাগবে, 30টা লাগবে, তাই না? গুণিতক লাগবে, গুণিতক লাগবে। এবার আশা করি বুঝতে পারছো আপেল আর ভালো কোথায় কি ঘটবে। হ্যাঁ এটা অনেকে ভুল করে, তাইলে পরে আমাকে এবার বলো, তাইলে আমি মিনিমাম কয়টা আপেল লাগবে সেটা আগে বলো। 6, 15, 20, 24 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য মিনিমাম কয়টা আপেল লাগবে? মিনিমাম আগে বলো, সর্বনিম্ন কয়টা আপেল লাগবে? এই তুমি 60 বুঝি। 6, 15, 20, 24 লসাগু বাই করো আগে। 120। 120 হচ্ছে মিনিমাম সংখ্যক আপেল যেটা আমি ভাগ করে দিতে পারবো, রাইট? এখন কোশ্চেন তো সেটা বলো নাই। কোশ্চেন কি বলছে? বলছে 1000-এর চেয়ে কম সর্বোচ্চ কয়টা আপেল। তো 120টা আপেল আমরা ভাগ করে দিতে পারবো, ওকে। 240টা পারবো না? পারবো। 360টা পারবো। 480টা আপেলও ভাগ করে দিতে পারবো। 600টা পারবো, নাম তো বলে যাচ্ছি। 720টা পারবো। 840টা পারবো। 960টাও কি ভাগ করে দিতে পারবো। এর চেয়ে বেশি আপেল আমাদের কাছে নাই, কারণ বলছে 1000 চেয়ে কম রাখতে হবে। এবার ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? 960টা আপেল, বুঝে বুঝে করো, মুখস্থ করো না, ট্রিক্স মিক্স বলে কিছু নাই। হুম, ট্রিক্স মিক্স কোনো কাজে আসবে না বাস্তব জীবনে। বাস্তব জীবনে কাজে আসবে বেসিক কনসেপ্ট, কাজে আসবে তোমার জীবনে। মেজাবিন বলছে আরেকবার। আচ্ছা মেজাবিন, এটা বুঝছো কিনা তুমি যে মিনিমাম 120টা আপেল হলে এই এদের সবাইকে ঠান্ডা রাখা যাবে? এটা বুঝতে পারছো? হুম, এটা বোঝা গেছে 120টা আপেল হলে। আচ্ছা 240টা আপেল হলে ঠান্ডা রাখা যাবে না? আগে যে পরিমাণ পাইতো জাস্ট ডাবল সংখ্যক পাবে, তাই না? 360টা আপেল হলে কি তাও ভাগ করা যাবে, 480টা হলেও যাবে। আমরা বলছি 1000 হচ্ছে কম কয়টা আপেল। হ্যাঁ আর খুশি হবে, রাইট। এটা আমরা করে ফেলছি। সো লাস্ট ওয়ান। হুম, So, এইটা যে সবার আগে আনসার দিতে পারবে ওর জন্য রয়েছে পিটিও সৌজন্যে 20 টাকা বিকাশ। ঠিক আছে যাও, যে সবার আগে আনসার দিতে পারবে। আচ্ছা জাস্ট এটা আনসার দাও, এটা কি বিন্যাস সমাবেশের অঙ্ক? হ্যাঁ কয়জন ভাই, এটা তো বিন্যাস সমাবেশের অঙ্ক। হুম, এখন আসো তাই, এটা কি বের করবো বলো। দোস্ত বলছো 252। আচ্ছা অভিষেক 252, কারণ 252 আসছে। আচ্ছা সবার আগে কি আনসার দিল? তো সবার আগে আনসার দিছে, আচ্ছা।
ঠিক আছে, ফেরদৌস জিতে নিল আমাদের ভিডিও সৌজন্যে 20 টাকা বিকাশ। আচ্ছা, এটা জিনিসটা বুঝো একটু, কনসেপ্টটা কেন বুঝতে বলে তোমাদেরকে, কারণ পরীক্ষায় এমন সব প্রশ্ন আসবে যেগুলো ট্রিক্স মিক্স কোনো কাজে আসবে না, কনসেপ্টটা কাজে আসবে। একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন গমন করে। 3 পথে গমন করার জন্য তোমার কয়টা গরু লাগবে? তাইলে তুমি হচ্ছে যে, আমরা যদি একদল গরু যদি রাখি, 3 পথে যদি গমন করতে হয় আমাদের, মিনিমাম 3টা গরু লাগবে, অথবা 6টা গরু লাগবে, অথবা 9টা গরু লাগবে, অথবা 12টা গরু লাগবে, অথবা 15টা গরু লাগবে, ডট ডট ডট, তাই না? আচ্ছা, 7 ঘাটে পানি পান করার জন্য হয় 7টা গরু লাগবে, নাহলে 14টা গরু লাগবে, নাহলে 21টা গরু লাগবে, ডট ডট ডট, রাইট? 9টা বৃক্ষের নিচে ঘুমানোর জন্য মিনিমাম হয় 9টা গরু লাগবে, নাহলে 18টা গরু লাগবে, নাহলে হচ্ছে তোমার 27টা গরু লাগবে। এগুলো যে লিখতেছি, এগুলো কি লিখতেছি? এগুলো কি লিখতেছি? গুণিতক লিখতেছি, তাই না? তাহলে কমন গুণিতক লাগবে, রাইট? কমন গুণিতক। তাহলে এটা কি লসাগু নাই গসাগু? 12 জন গোয়ালা সমান সংখ্যা গরু দুধ দোয়ানোর জন্য হয় 12টা, না 24, না 36টা। লসাগু। পরীক্ষা হতে বাইরে কয়তে বলছে, ভাইয়া এটা তো বিন্যাস সমেত হবে না, এটা এটা বিন্যাস সমেত। আমি বলি বিন্যাস সমেত কি হয়? তার মানে এটা লসাগু গসাগু যে বুঝবে না সে এটা বিন্যাস সমাবেশের কেমনি বিন্যাস সমাবেশ হয় এখানের মধ্যে? বিন্যাস কিছু তো নাই এখানের মধ্যে। তাই এই জন্য আমি বলতেছি রে ভাই, তুমি সব ট্রিক্স ফিক্স মুখস্থ না করে তুমি কনসেপ্টটা বুঝো, কোথায় লসাগু বের করি, কোথায় গসাগু বের করি, কেন করি, মাথার মধ্যে একবার যদি ঢুকে জিন্দিগিতে বাইরে হবে না তোমার, আজীবন এটা পারবা। ঠিক আছে, প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে চেষ্টা করো। Okay? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, অনেকক্ষণ কষ্ট করলা সবাই আমার সাথে। সো